নাসা, রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি, এই ৫ মহাকাশ সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS। এখানে মানুষ প্রথমবারের মতো মহাকাশে বসতি স্থাপনের চেষ্টায় সফল হয়েছে। ১৯৯৮ সালে প্রথম মডিউল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় ISS এর যাত্রা। এটি কেবল একটি গবেষণাগার নয়, বরং ভবিষ্যতের মহাকাশ অভিযানের একটি পরীক্ষা কক্ষ। পৃথিবীর মহাকর্ষীয় শক্তি থেকে মুক্ত হয়ে বিজ্ঞানীরা এখানে এমন সব গবেষণা চালান, যেমন মানবদেহের উপর মহাকাশের প্রভাব, মহাকাশ কৃষি, নতুন ধরনের ঔষধের সম্ভাবনা, যেগুলো সাধারণত পৃথিবীতে করা সম্ভব নয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কিভাবে কাজ করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন? পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থিত ISS সম্পূর্ণরূপে সৌরশক্তির উপর নির্ভরশীল এবং এর বিশাল সোলার প্যানেলগুলো প্রতি ঘন্টায় ১৫ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। স্টেশনটি প্রতি সেকেন্ডে ৭৬ কিলোমিটার বেগে ছুটে চলেছে, যা একটি গাড়ির তুলনায় প্রায় ২৮ গুণ বেশি। এর মানে হলো ISS প্রতি ২৪ ঘন্টায় ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান এর বাসিন্দারা। মহাকাশচারীরা কিভাবে বেঁচে থাকে? গবেষণায় দেখা গেছে ১ মাস মহাকাশে থাকলে পেশির শক্তি ২০% পর্যন্ত কমে যেতে পারে এবং হাড়ের ঘনত্ব ১% কমে যেতে পারে। এজন্য মহাকাশচারীদের ট্রেডমিল, স্ট্রেংথ ট্রেনিং এবং সাইক্লিং এর মতো বিশেষ ব্যায়াম করতে হয়, যাতে পৃথিবীতে ফিরে আসার পর তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। একজন মহাকাশচারীকে প্রতিদিন অন্তত ২ ঘন্টা ব্যায়াম করতে হয়। ২০৩০ সালের পর এটি সম্ভবত অস্তিত্ব হারাতে পারে, যা মহাকাশ গবেষণার ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়। তাই নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে লুনার গেটওয়ে, যা চাঁদের কক্ষপথে স্থাপিত হবে। এই গবেষণা কেন্দ্রটি চাঁদে বসতি স্থাপনে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযানের জন্য প্রস্তুতির পথ তৈরি করবে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।